এটা একটু সিম্পল এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে 2026 সালের প্রথম সপ্তাহে আমরা কি করলাম সেটা নিয়ে একটা ব্লগ। আমরা কি করলাম বলতে আমার মেয়ে বেসিক্যালি কি করলো প্রথম সপ্তাহে তারই একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সো বাসায় হচ্ছে কিছু কলা ছিল, এগুলো হচ্ছে জানুয়ারির 5 তারিখের ভিডিও। বাসায় কিছু কলা ছিল, সো ওগুলো খাওয়া হচ্ছিল না। পরে আমি ভাবলাম একটা ব্যানানা ব্রেড বানাই, আমার মেয়ে যদি ডিফারেন্ট কিছু দেখে খেতে চায়। এবং আমার মেয়ে ফার্স্ট টাইম হচ্ছে বেকিং এক্সপিরিয়েন্স হচ্ছে তার, সে খুবই খুশি, খুবই এনজয় করছিল। সে ব্যানানা ব্রেড বানাচ্ছিল আমার সাথে। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি ওকে নিয়ে পারবা নাকি, কিভাবে কি করবা, বাট দেখলাম ও নিজেই অনেক এনজয় করছিল। বাট হ্যাঁ, এখানে 20 মিনিটের কাজ ছিল, 1 ঘন্টায় শেষ হয়েছে। এটা ব্যাপার না, আমার মেয়েটা অনেক এনজয় করেছে, খুশি হয়ে করেছে, এটাই হচ্ছে বিষয়। আর তখন খুব ঠান্ডা ছিল, তাই হচ্ছে ওকে এরকম ডাবল কাপড় পরিয়েছিলাম আমি। এই যে আমার ব্যানানা ব্রেড হয়ে গেছে, ম্যাডাম হচ্ছে এটা মুছছিল। দেন আমরা হচ্ছে একদিন একটু শপিংয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আব্বু আনিবার জন্য বেলুন কিনতে। আনিবার বেলুনের জন্য পুরো মাথা খারাপ। ও হচ্ছে বেলুন দেখলেই চিল্লি শুরু করে, জাস্ট মানে ওর বেলুন লাগবে। সো আব্বুর জন্য বেলুন কিনতে গিয়েছিল। আমরা বেসিক্যালি মার্কেটে ওই দিন গিয়েছিলাম আম্মুর জন্য একটা মোবাইল কিনা। আম্মুর ফোনটা হচ্ছে ডিস্টার্ব করছিল বেশ কিছুদিন ধরেই। আর মাদের স্বভাব তো সবারই জানা আছে, নিজের প্রয়োজনীয় জিনিসটাও নিবে না, আগে হচ্ছে সংসারের খরচের দিকে মাথা, তারপর হচ্ছে নিজের দরকারি জিনিস। তো এখন হচ্ছে একটা মোবাইল না হলে একদমই চলছে না। সো আমরা গেলাম, আনিভাও গিয়েছে তার দাদিমার জন্য ফোন কেনার জন্য। হাতে হচ্ছে তার একদম লেটেস্ট যে নতুন পুতুলটা কিনা হয়েছে সেটা, তাকে নিয়ে বের হওয়াই রিস্ক। সো আম্মুর জন্য গ্যালাক্সি A56 মডেলের ফোনটা নেওয়া হলো, অনেক দেখাশোনা করে কয়েকটা মার্কেট ঘুরে। এটা হচ্ছে আমরা এখন প্যাকেট করে নিয়ে নিচ্ছি আম্মু অফিসে, আম্মুকে অফিস থেকে পিক করতে যাব। ফোন কেনার পর প্যাকেটটা হচ্ছে আনিবার হাতে ধরে দিলাম। দাদিমার ফোন কই আনিবা? ফোন কিনা হয়ে গেছে। এরপর আমাদের একটু হালকা পাতলা খাওয়ার হঠাৎ করে প্ল্যান হলো। সো আমরা ফিনল্যান্ড স্কোয়ারের উপরে যে ফুড কোর্টটা আছে ওখানে চলে গিয়েছিলাম। আনিবাকে দেখেন, সে তার বাচ্চার মুখ মুছে দিচ্ছে এবং টেবিল মোছামুছি করছে, তার যেটা কাজ আর কি। যেখানে টিস্যু পায় সেখানে টিস্যু একটা নিয়ে যেটা সেটা পায়ে মোছা শুরু করে। দাদাকে একটা দাও। আমি দই ফুচকা নিয়েছিলাম খাওয়ার জন্য, আর এখানের দই ফুচকা এত মজা হবে আমি আসলে চিন্তাও করি নাই। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা চলে যাচ্ছি আম্মুকে নেওয়ার জন্য। আর আমার মেয়ে তো লাফালাফি ঝাপাঝাপি শেষ নাই, সে এখানে তার দাদাকে খুঁজছে। দাদা 10 টাকা 48 টাকা দিয়ে নিচে, আমি 10 টাকা দাও। এটা কার? তোমার? এখানে একটা ওইটা বেলুন লাগে তোমার। 2 ঘন্টার মধ্যে আনিবা তার দাদার কাছ থেকে 2টা বেলুন আদায় করেছে। প্লিজ বলাতে দাদা তো না দিয়ে পারে না। দেন একদিন হচ্ছে আমরা শপিং এ গিয়েছিলাম, ওদের ওখানে হচ্ছে মেজবানি বিয়ে বাড়ির খাওয়া বিক্রি হচ্ছে। তো অনেকদিন ধরে ফেসবুকে এগুলো দেখছিলাম, দেখার পর আম্মু বললো যে যাওয়া দিন আমরা সবাই মিলে খাই এখান থেকে। তো আমরা কাচ্চি বিরিয়ানি নিতে আসছি। এখানে এত বিক্রি হয়, ডেকচির পুরা তলায় চলে গেছে কাচ্চি বিরিয়ানি। আব্বু তো তাও বলছিল মাংস দিতে, সব কিছু খুঁজে নেওয়া লাগছিল। এদিকে জর্দা ভাতও আছে, ওরা জর্দা ভাতটা রান্না করে এভাবে প্যাকেট করে রেখেছে, সাথে বোরহানিও ছিল। পুরো শপিং ব্যাগের যেই সামনের পোর্শনটা আছে এইভাবেই করেছে ওরা, ডেকচি সহ নিয়ে। এগুলো হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানিগুলা। আমরা হচ্ছে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি, জর্দা, বোরহানি সব নিয়েছি। এবং তখন ওখানে গরম পিঠাও বিক্রি হচ্ছিল। এগুলা হচ্ছে জানুয়ারির 10 তারিখের দিকে বা 7 তারিখ 8 তারিখ হবে, আমার ডেটটা ঠিক মনে নাই। ওখানে লাইভ পিঠা বানাচ্ছিল, সবাই দাঁড়িয়ে গরম পিঠা খাচ্ছিল, বাসায় নিয়ে যাচ্ছিল। আনিবার অবস্থা দেখেন, ও শপিং ব্যাগের নিচে আমরা ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখান থেকে উপরে যে পুতুলগুলা দেখা যায় ওগুলা দেখে নেয়ার জন্য চিল্লি অবস্থা। মানে তার নজর ঠিকই পুতুলে চলে যায়। শপিং ব্যাগের বাইরেই কমিউনিটি সেন্টার আছে, এখানে বিয়ে হচ্ছিল, তো ব্রাইডাল ফটোশ্যুট হচ্ছিল। আনিবা তো বউ দেখে বউ করে চিল্লি শুরু করেছে। সো আমি, আব্বু, আমার হাজব্যান্ড আমরা আনিবাকে নিয়ে গেলাম একটু বউ দেখার জন্য। আনিবার অবস্থা দেখে লাস্টে আমাদেরকে ওখানে বউ ডাকছিল বউয়ের সাথে আনিবার ছবি তোলার জন্য, বাট আমরা যাই নাই, অকওয়ার্ড লাগে, চিনি না যাই না। দেন বাসায় আসার পর আমরা সবাই মিলে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খেলাম এবং বিরিয়ানিটা ভালোই ছিল, মজা ছিল। সাথে আমরা বাসায় একটু খিরা টিরা কেটে বসলাম।
আব্বু আম্মু আসছিল আমার, সো ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম। আমার খালামুনি আবার এই জিনিসগুলো পাঠিয়েছে। আম্মুরা ঢাকায় গিয়েছিল, তখন আমার এক খালা আসছিল ইউএস থেকে। খালামুনি ওমরা করে আসার সময় এগুলো নিয়ে আসছে। আম্মু হচ্ছে ঢাকা থেকে মিষ্টি নিয়ে আসছিল, আমার এই মিষ্টিটা খুব পছন্দ। তো আনিবা হচ্ছে এটা দেখছিল যে কি আছে না আছে, দেখতে খুবই সুন্দর, যদিও খেতে কোনো মজাই নেই কোনো কিছু। আমি ড্রাই ফ্রুটসের এই থালিটার মধ্যে থেকে যতগুলো জিনিস আছে তার মধ্যে জাস্ট অ্যাপ্রিকট আর ওয়ালনাট আর সাথে হচ্ছে এখানে পেস্তাশিও আছে, এগুলাই খাই। পরে দেখা গেছে হচ্ছে কোনোটাই খাওয়া হচ্ছিল না। বাট এই যে এইখানে রসকদম মিষ্টিটা, এটা আমার ছোটবেলা থেকে এত পছন্দ বলার বাইরে। আনিবা হচ্ছে আমরা চলে যাওয়ার পর সব কিছু নিয়ে বসছিল, খালামুনিরা কি কি দিয়েছে। রাতে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আনিবা ঘুমানোর পর কাপ নুডলস খাচ্ছিলাম মুভি দেখে দেখে। দেন পরদিন সকালবেলা আম্মু হচ্ছে জাউ ভাত রান্না করেছে। আমার শ্বশুর বাড়িতে এটা খুবই পপুলার একটা খাওয়া, গরম গরম জাউ ভাত গুড় দিয়ে খায় ওরা সবাই। আমি বিয়ের পর থেকে এটা খাওয়া শুরু করেছি এবং এখন আমার নিজেরও অনেক পছন্দ এটা। আনিবাকে দেখেন, ম্যাডাম ঘুম থেকে উঠেছে, উঠার পর তার বাবার সাথে তার আদর শুরু হয়ে গেছে। তার একটা ছোট্ট ব্যাগ আছে, এই ব্যাগটা হচ্ছে তার এখন মোস্ট ফেভারিট জিনিস। এটার ভিতর সে তার যত জিনিসপত্র আছে দরকারি সবগুলা ভরে সারাক্ষণ সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরে। এখনও এটার মধ্যে অনেক হাবিজাবি ঢুকায় এখন চেইন লাগাচ্ছে। আনিবার হচ্ছে এক এক সময় এক এক রকম তাল উঠে। এখন যেমন এই ব্যাগটা তার খুব প্রিয়, এটার ভিতর সে তার ব্যাংকের কার্ড, তার ছোট ছোট খেলনা, তার টুকটাক জিনিসপত্র, কিছু কালার পেন্সিল সব কিছু ঢুকায়। একবার হচ্ছে চেইন লাগায়, একবার চেইন খুলে। এখন জাস্ট ঘুম থেকে উঠেছে, তাই পাপার কোল থেকে নামছে না, পাপার কোলে আছে, আদর নিচ্ছে। দেন আমরা হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম, তখন সে আবার বসছে মিষ্টিগুলা নিয়ে। আর এইদিকে আম্মু হচ্ছে লাউ শাক নিয়ে বসছে। এই লাউ শাকগুলো হচ্ছে আমার দাদা বাড়ি থেকে নিয়ে আসছে, গ্রামে গিয়েছিল দাদু, তখন নিয়ে আসছিল, আমাদের জন্য কিছু দিয়েছে। আনিবার অবস্থা দেখেন, সে নিজে খাবে না, বাট সে হচ্ছে সবাইকে খাওয়ানোর তালে থাকে। ডেইলি আনিবাকে নিয়ে আমাদের দুপুরে বের হতে হয়, কারণ ম্যাডাম ঘুম থেকে উঠেই বাইয়ে বাইয়ে শুরু করে। তুমি এটা একটা না, প্রজাপতি বাটারফ্লাই একটা না, বাটারফ্লাই তুমি রুমে তোমার টেবিল ওয়ার্ডরোবে লাগাই দিব, বাবাকে দেখে যাবো। কি মা? মাছু বাসা থেকে বের হইলেই হচ্ছে আনিবার কিছু না কিছু কিনতেই হবে। আমরা স্বপ্নতে আসছিলাম টুকটাক জিনিস কেনার জন্য, বাট ম্যাডামের এত জিনিস কিনতে হবে। স্কচ টেপ দাদার আছে। আনিবার জন্য আমরা গত 10 দিন আগেই হচ্ছে এরকম কালার পেন্সিলের বক্স কিনে নিয়ে গেছিলাম, প্যাস্টেল কালার এগুলা। বাট আমার মেয়ে তো 24 ঘন্টা যাওয়ার আগেই 12 পিস প্যাস্টেল কালারকে 24 টুকরা করে ফেলছে। দেন আমরা বড় একটা বক্সও দেখছিলাম, বাট আমার মনে হলো যেহেতু এখন জিনিস নষ্ট করে ফেলে, ওর জন্য ছোট ছোট কিনাই ভালো, নষ্ট করবে আবার কিনে দেওয়া যাবে। আর একটা হচ্ছে ড্রয়িং বুকও কিনে দিলাম। সব কিছু বিল করছিলাম, আমার মেয়ে হচ্ছে কোনো কিছুতেই হাত থেকে ছাড়বে না যদি হচ্ছে আর নিতে না পারে। এই ডগিগুলোকে দেখেন পিঙ্ক কালার করে দিয়েছে। সিটি কর্পোরেশন থেকে ভ্যাকসিন দেওয়ার পরই ওদেরকে কালার মেরে দেওয়া হয়। একটা নিয়ে ভেঙে চুরে আবার একটা কিনছে, 1 মাসও হয় নাই। বাসায় আসার পর আমার মেয়ের আর দেরি নাই, সাথে সাথে বসে গেল নতুন কালার বক্স আর নতুন ড্রয়িং বুক নিয়ে। সে এসে আঁকাআঁকি শুরু করেছে এক একটা কালার দিয়ে। আনিবার জন্য কাপকেক বানিয়েছিলাম। এইখানে হচ্ছে জাস্ট সিম্পল প্যানকেকের ডো দিয়ে আমি ওকে কাপকেক বানিয়ে দিয়েছিলাম। আনিবা জাস্ট বানানোর সময়টাই এনজয় করে, বাকি সময় তো আর খাবেও না কিছু না, কার্টুন দেখছে। দেখে দেখে আমি ভাবলাম যদি একটু খায়, বাট তাও খাচ্ছে না। সন্ধ্যায় হচ্ছে আমরা ওই দিন গিয়েছিলাম আম্মুকে অফিস থেকে আনতে, বাট আম্মুর একটু দেরি হচ্ছিল। সো আগ্রাবাদের ওখানে অনেক হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায়, আমরা প্রতিদিন দেখি। সো ওই দিন হচ্ছে আমরা একটু ট্রাই করতে গেলাম। সব দোকানেই সেম আইটেম সেম প্রাইসেই পাওয়া যাচ্ছে, বাট দোকান হচ্ছে ডিফারেন্ট আর কি। তো আমরা কিছু খাওয়া অর্ডার দিলাম, চা অর্ডার দিলাম, বাট তখন এত বেশি ঠান্ডা ছিল, মাঝখানে যে খুব বেশি ঠান্ডা পড়েছিল, এগুলো হচ্ছে ওই সময়ের ভ্লগ। তাই আমরা এখানে খাওয়া আর চা অর্ডার দিয়ে আমরা ভেবেছি আমরা গাড়িতে গিয়েই বসবো। আনিবা মাথায় কোনো টুপি পরতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। সো ওরা বললো ঠিক আছে আপনারা গাড়িতে গিয়ে বসেন, আমরা আপনাদের জন্য খাওয়া গাড়িতেই নিয়ে আসবো। আমরা বাসা থেকে নাস্তা করে এসেছিলাম, তাই আমরা বেশি কিছু নিই নাই। আমরা এখানে ওদের ঝাল চিকেন ফ্রাইটা নিয়েছিলাম আর একটা বটি কাবাব, সাথে হচ্ছে লুচি নিয়েছিলাম। আমরা এখানে চিকেন ফ্রাইগুলা পিস 80 টাকা করে নিয়েছিল, লুচি ছিল 5 টাকা করে পিস। এখানে একটা মালাই চা আর একটা নর্মাল দুধ চা ছিল। আমি যেহেতু মালাই চা খাই না, বাট ওদের মালাই চা দেওয়ার প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল। খাওয়াগুলো মোটামুটি খুব ভালো ছিল। আমার হচ্ছে চা মজা লেগেছে, বাট আমার হাজব্যান্ড বললো মালাই চাটা ওরকম মজা না। আনিবাকে দেখেন মাশাল্লাহ, এমনিতে সে কিছুই খায় না, বাট এখানে এসে সে শুকনা লুচি খাচ্ছে, তাও তো ভালো লুচি খাচ্ছে। আনিবা হচ্ছে খাঁটি চিটাঙ্গামে, সে যত কিছু খাক না খাক
খাক, চা অবশ্যই খাবে, এখানেও চা খাচ্ছে। সো ব্লগ এখানেই শেষ করে দিলাম। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।